আমি শিম আলু দিয়ে একটু তরকারি মতো করব। এটা একটু অন্য ধরনের রান্না, তোমরাও দেখতে পারো। এখানে শিম আলু এরকমভাবে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, এখানে সব রকম মশলা আছে, পোস্ত বাটা, সর্ষে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা আর একটুখানি আমি রসুন করে নিয়েছি, দুখানা কোয়া কুড়ে নিয়েছি। এখানে ধনে পাতা আছে আর টমেটো বাটা আছে। এটা হয়ে গেছে, আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একটু এই রসুন থেঁতোটা একটুখানি আমি দিয়ে দিলাম, কারণ ওটা তো একটুখানি তেলে না ভাজলে গন্ধ ছাড়বে, একটু তেলে দিয়ে দিলাম। আমি আদাটাও দিয়ে দেবো ওর সঙ্গে। আর আমি শিম আলু সব একসাথে দিয়ে দেব। আলু দিয়ে কড়াইতে দিয়ে আমি একটুখানি চাপা দিয়ে রেখে দেবো, একটু চাপা দিয়ে রাখবো। একটুখানি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর এটা একটু হেলুনি দেওয়ার পর আমি সব বান্নাগুলো দিয়ে দেবো, শুধু সর্ষে বান্নাটা বাদ দিয়ে বান্নাটাও খানিকটা দিয়ে দেবো। এইভাবে আমি একটু নেড়ে চেড়ে আবার আমি চাপা দিয়ে দেবো। আমি একটু কষে আমার এরকম এসেছে। এটা একটু কালার আনার জন্য আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, বা রং আনার জন্য যারা একটু ঝাল খাও একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি একটু কম ঝালই দিয়েছি এখানে। এবার আমি সর্ষে বাটনাটা দিয়ে দেবো। সর্ষে বাটনাটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে একবারে জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। জল দিয়েছি, আমি জল দিয়ে এরকম একটু ঝোল ঝোল মতনই করব। এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য করব। আর এরপরে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এটা রুটি দিয়ে খেলে, এটা ভাত দিয়ে রুটি দিয়ে দুরকম দিয়েই খাওয়া যায়। রুটি দিয়ে খেলে একটু মিষ্টি মিষ্টি যারা খাও একটু মিষ্টিটা একটু বেশি করেই দিতে পারো, বা অল্প 1.5 চামচ কি 1 চামচ মতন দিতে পারো। তো আমি একটু চাপা দিয়ে কমিয়ে দিয়ে রেখে দেবো। আলুর তরকারিটা এটা হয়ে গেছে, এটা দেখলাম টিপে টিপে দেখলাম হয়ে গেছে। এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো, তারপর আমি পরিবেশন করব। আমার শিম দিয়ে আলু দিয়ে তরকারি রেডি।